আজকে দুইজন যাইতেছি দার্জিলিংয়ে, শিলিগুড়ি, লাভা এবং দার্জিলিং, এই তিনটা জায়গার আমাদের 4 দিনের প্রোগ্রাম। 12টা বাজে প্রায়। এখন আমরা এয়ারপোর্টে যাবো, 2:15-তে আমাদের ফ্লাইট আগরতলা বাগডোগরা, তারপর শিলিগুড়ি আজকে নাইট। আমরা অলমোস্ট এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে বোর্ডিং পাস নেব এবং আমাদের যে লাগেজগুলো সেগুলো দিয়ে দেবো। আমরা অলরেডি সিকিউরিটি চেক ইন করলাম। আমাদের ফ্লাইট 10 মিনিট লেট, 2:15 জায়গায় 2:25-এ ছাড়বো বাগডোগরার উদ্দেশ্যে। এখন আমরা ওয়েটিং প্লেসে। আমাদের আগরতলার যে নতুন এয়ারপোর্ট, এটা কিন্তু এখন দেখতে বেশ সুন্দর এবং কমফোর্টেবল। এখানে খুব আরামসেই বসা যায়। আমরা বোর্ডিং স্টার্ট হয়েছে, জাস্ট গেট নাম্বারটা একটু চেঞ্জ হয়েছে, গেট নাম্বার 4 থেকে 5। এই যে লাইন আগরতলা বাগডোগরা ফ্লাইটের। আমাদের বোর্ডিং হচ্ছে এখন। আমাদের সিট মাঝামাঝি জায়গায় 23AB। পৌঁছে গেছি শিলিগুড়ি। এখন যাচ্ছি বর্ষানা হোটেলে। আমি বর্ষানা হোটেলে আছি। আমরা একটু আগেই ডিনার করলাম। গুড মর্নিং ফ্রম বর্ষানা হোটেল। নেক্সট ডে মর্নিংয়ে আমরা কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট সেটা করতে আসলাম। এখন আমরা এখানে বুফে ব্রেকফাস্ট করব। এটা হলো টেরাকোটা ননভেজ রেস্টুরেন্ট, যেখানে আমরা গতকালকে ডিনার করেছি। এটা আমার ব্রেকফাস্ট। এটা হলো বর্ষানা হোটেলের ছাদে, যেখানে একটি সুইমিং পুল এবং জিম রয়েছে। আমরা একটু পরেই চেক আউট করে নেব, তারপর চলে যাব লাভার উদ্দেশ্যে। सामने देख रहा है, हाँ फ्रंट सपोर्ट से ओ अच्छा ऐसा कर सकते हैं, फ्रंट बैक हम लोग का में नहीं है। শিলিগুড়ি থেকে সেবক যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর আমরা গেছিলাম সেবক হয়ে লোলেগাঁও হয়ে লাভাতে। মাঝখানে পড়লো একটি মন্দির, আর তারপর একটি সুন্দর জায়গা দেখে আমরা গাড়ি থেকে নেমে বেশ কিছু ছবিও তুললাম। এই দেখুন, আমরা পৌঁছে গেছি লোলেগাঁও। এখানে একটি ছোট্ট মার্কেট রয়েছে, তাই এখানে আমরা টি ব্রেক নিলাম। আর ঠিক পাশেই রয়েছে একটি ছোট্ট পার্ক। এই দেখুন, আমরা ইতিমধ্যে পার্কে ঢুকেছি। প্রচুর রডোডেনড্রন ফুল রয়েছে পার্কে, আর রয়েছে পাইন গাছ। তো আমরা কিছুটা সময় এখানে কাটালাম। এই দেখুন, মার্কেটে একটি হোটেল দেখা যাচ্ছে, বেশ বড়সড়ই হোটেল। অনেকেই এখানে রাত্রিতেও স্টে করেন। তো আমরা দুপুরবেলা, যেহেতু সেই সময় আমরা লোলেগাঁওয়ে ছিলাম, এখানে একটি ওয়াচ টাওয়ার আমরা দেখতে পাচ্ছি, কাঠের তৈরি। সেই ওয়াচ টাওয়ারও আমরা গেলাম। তারপর পার্কটা একটু ঘুরে দেখলাম। তারপর আমরা এখানে কিছুটা টিফিন করে নিলাম, ম্যাগি, অমলেট এইসব। তারপর আস্তে আস্তে আমরা রওনা দিলাম লাভার দিকে। এই লোলেগাঁও পার্কটা কিন্তু ছোট্ট হলেও বেশ সুন্দর। বেশ কিছু লোকজনও আমরা দেখতে পেলাম। এই যে দেখুন, প্রচুর পরিমাণে রডোডেনড্রন ফুল রয়েছে এই পার্কে। আমরা কিছু ছবিও তুলে নিলাম। আর রয়েছে
আই লাভ লোলেগাঁও লেখা, যেখানে আমরা বসে ছবি তুললাম। আমরা পৌঁছে গেলাম লাভার ফকটেল হাউসে। আমাদের লাঞ্চ রেডি, অলরেডি অ্যাকচুয়ালি 3টার উপরেই বাজে। এখানে দেওয়া হইল ফিশ, ডাল, বেগুন ভাজি, দেখি পটল, মাশরুম, আচ্ছা পটল পোস্ত, প্লেন রাইস। এটা বারান্দা পোর্শন, আর এটা ভেতরের পোর্শনটা এরকম একটা ওয়েল ডেকোরেটেড। আমাদের ফকটেল হাউসের স্টেটা কিন্তু দুর্দান্ত ছিল। আমরা ঠিক পাশেই একটা টি গার্ডেন ছিল, তো আমরা সন্ধ্যার দিকে টি গার্ডেনেও ঘুরে আসলাম। আর মাঝে মাঝে ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছিল তখন, তাই ছাতাও ইউজ করতে হয়েছে আমাদের। তো লাভার যে ফকটেল হাউস যেখানটায় অবস্থিত, সেই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর আমাদের যে স্টে ছিল ফকটেল হাউসের ঠিক পাশেই ছিল একটা বিরাট ভ্যালি। এখন ডিনার টেবিলে আজকে ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন। এই তো গুড মর্নিং ফ্রম ফকটেল হাউস লাভা। এখন সকাল প্রায় 6টা। আমরা অলরেডি ঘুম থেকে উঠলাম, ব্রাশ টাশ করে এখন চা খাচ্ছি। এই যে ফকটেল হাউসের দুটো কুকুর, দূরের বাড়িগুলো। ফকটেল হাউস হচ্ছে পাহাড়ের ভেতর অবস্থিত একটি লাক্সারি প্রপার্টি। এখানে সব রকমের সুবিধা আপনি পেয়ে যাবেন, আর খাওয়ার বিভিন্ন অপশন রয়েছে, আপনার ইচ্ছে মতো খাবার খেতে পারেন। এই হচ্ছে ফকটেল হাউস। আমরা ভোরবেলা উঠে এই সময়টা খুব এনজয় করলাম। সবাই তখন ঘুমোচ্ছিল, আমরা দুজনই জাস্ট উঠে বসে বসে চা খেলাম, চা বানিয়ে, আর ভোরবেলার এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা উপভোগ করলাম। দারুণ একটা সময় কাটালাম ফকটেল হাউসের ভোরবেলাতে। গুড মর্নিং ফ্রম ফকটেল হাউস লাভা। আমাদের ব্রেকফাস্ট রেডি, আমরা এখন ব্রেকফাস্ট করব। আজকের ব্রেকফাস্টে পোহা, একটা আলুর সবজি, আর এদিকে আমার জন্য ঘুগনি, আর আছে রুটি। লাভা ঘুরতে আসলে আপনারা এক রাত্র ফকটেল হাউসে থাকতেই পারেন, একটা লাক্সারি ফিল পাবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ডিটেলস দিয়ে দিচ্ছি। এই যে এটা একটা রিনাউন্ড মনেস্ট্রি, তো আমরা এখন ভেতরে যাবো। এটা এন্ট্রান্স, ওয়ে টু মনেস্ট্রি। আর এদিক দিয়ে নামবো ব্যাক করছি।
মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা এরকম, সাইড ভিউটা অ্যাকচুয়ালি 2024-এ আমরা এই মনেস্ট্রিতে ঘুরতে এসেছিলাম, কিন্তু তখন প্রচণ্ড বৃষ্টি থাকাতে আমরা মনেস্ট্রিটি ঘুরে দেখতে পারিনি। তাই প্ল্যান ছিল নেক্সট টাইম যখনই এদিকটায় আসবো আমরা অবশ্যই আবার এই মনেস্ট্রি ঘুরে যাব। তাই আজকে আবার এই মনেস্ট্রিতে ঘুরতে আসা, সেই বিখ্যাত লাভা মনেস্ট্রি। এটা মনেস্ট্রি বিল্ডিং। এখন আমরা মনেস্ট্রি উপরে যাব। মল, फिर जाऊंगी। हाँ जी, और फिर आपका नीचे लेक वगैरह और टी गार्डन भी अच्छा है। गोपालधारा टी गार्डन है ना? हाँ जी जी जी, गोपालधारा टी गार्डन है। हाँ जी। इधर से जाते हैं, ये रास्ता में है। চলে আসলাম আমরা ডেলো পার্কে। এখন ডেলো পার্কটা আমরা একটু ঘুরে দেখব। পার্কে প্রচুর প্রচুর ভিড়। আমরা এখন পার্কের উপর দিকে যেতেছি। রাস্তার দুই ধারেই প্রচুর গাড়ি রয়েছে। এখানটায় অনেকগুলো বসার জায়গা আছে, রেস্ট করা যায় একটু উপরে, তাই উপরে আসতে একটু পরিশ্রমই লাগে। আর পেছনটা কি আছে দেখি, একটা পার্ক এরিয়া। এটা পার্ক এরিয়ার পেছন দিকে, একটু যাই ঘুরে আসি। এবারে আমরা তিনচুলে টি গার্ডেনে আসলাম এবং কিছুটা সময় কাটালাম এই টি গার্ডেনে। দারুণ সেই দৃশ্যগুলো দেখুন। ঢুকে গেলাম দার্জিলিং শহরে। আজকে আমাদের নাইট স্টে হচ্ছে মেল রোডের গাখিল হোটেলে। তো আমরা এখন চলে যাব ভানুভবনের সামনে, সেখান থেকে চলে যাব আমাদের হোটেলে। দার্জিলিং, এটা আমাদের হোটেলের যে রোড, যে গাখিল হোটেল, এই হোটেলে আছি আমরা। এখন জাস্ট ঘুরতে বেরোলাম এদিকে। অনেকগুলো হোটেল এখানে, হোটেল ব্রডওয়ে বুটিক,
প্রচুর ভিড়, বিভিন্ন কাপড়ের দোকান, কাফে, রেস্টুরেন্ট, কনফেকশনারি সব কিছুই আছে, রেস্টুরেন্ট, প্রচুর দোকান। এখানে তিব্বত কিচেন, মুস্কান বেকারি। দেখো না, এটা হলো থুকপা, নেপালিদের ট্রেডিশনাল খাবার। তো আমরা মেল রোডের কাছে একটা ছোট্ট রেস্টুরেন্টে এসি এখানে থুকপা টেস্ট করার জন্য। দেখি এখন টেস্ট। এটা ফেমাস প্ল্যান্টার্স হেরিটেজ হোটেল, খুব বেশি দিন হয়নি স্টার্ট হয়েছে। নেক্সট ডে মর্নিংয়ে আমরা মেল রোডে আসলাম। এখানে অনেকক্ষণ বসে কাটালাম। আর মেল রোড ছিল একদম ফাঁকা, কিন্তু কিছু লোক মর্নিং ওয়াক করছিল। এই দেখুন ফাঁকা মল রোডের দৃশ্য, অনেকে বসে বসে এখানে চাও খাচ্ছিল। গুড মর্নিং ফ্রম গাখেল হোটেল, দার্জিলিং মেল। এটা ডাইনিং স্পেস, আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কী কী আছে একটু দেখি। মশলা পুরি, মেথি পরোটা, তারপর আলু মটর, তারপর আছে কর্ন ক্যাপসিকাম সস, গ্রিল টমেটোর সাথে। এখানে আছে চিকেন সসে, এগ, বয়েল এগ, এদিকে চাটনি, টক দই ইত্যাদি, সাম্বার, পোহা, ইডলি, এদিকে আছে কেক, toast, butter, fruits, आपको बोला था, आपने बोला कि मेरे को रखने की एक बार पूछ के तो मैं बताता हूँ कंफर्म नहीं।
আগরতলা থেকে দার্জিলিং যাওয়ার ছোট ছোট গল্প নিয়ে ছিল আজকের এই ব্লগ। আজকের ব্লগ এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।